গুড মর্নিং ফ্রেন্ডস। তখন সকাল স্কুলে যেত সোয়ানি, তাই তোমাদের ঘড়িটা দেখাচ্ছে। আর দেখো ও রেডি হয়ে যাচ্ছে, আর ও কোন স্কুলে পড়ছে, কোথায় যাচ্ছে, কোন বছর কোথায় পোস্টিংয়ে ওর বাবার সঙ্গে থাকছে, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওর হিস্ট্রিতে রয়ে যাচ্ছে এই ভিডিওগুলো। আর দেখো মুড়ি আলু ভাজা দিয়েছি কেন, আমি তো সবসময় ম্যাগি ওই সবই দিই, ও খেতে ভালোবাসে আর বাড়িতে বানিয়ে দিই, আরও অনেক কিছু টিফিনই দিই। আর দেখো এখানে সবাই এই ফ্ল্যাটটায় ভাড়া থাকে, কেননা সবাই গ্রামে, অনেকে গ্রাম থেকে উঠে এসে, আর আমরা যেহেতু পোস্টিং চাকরি আমাদেরও থাকতে হচ্ছে। অনেকে ইঞ্জিনিয়ার, তারপর কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ পুলিশ, এরকম এখানে সবাই ভাড়া, বেশিরভাগ ফ্যামিলি এখানে ভাড়া থাকে, কেন রাস্তার ধারে স্কুলে পাঠাতে সুবিধা হয়। আর দেখো আমি ছাদে উঠে গেছি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি। আর সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিলাম, পুজো করব, ফুল তুলতে যাব, কেননা মেয়ে এখন যেহেতু তাড়াতাড়ি স্কুলে যায়, তাড়াতাড়ি চলে আসে, ওই জন্য আমাকে সব কাজটা এত গরমের মধ্যে, গরমকালে সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে। আমার ভালো লাগে না এত তাড়াতাড়ি সব কিছু করে নিতে, কিন্তু এখন মেয়ে যেহেতু চলে আসবে, সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে নেব। আর চলো এবার, এত সকালবেলা উঠে সব কিছু হয়ে যাচ্ছে। আর সোমবার যেহেতু সেই দিন ছিল, সেই জন্য আমি বেলপাতা তুলতে যাচ্ছি। আর বাড়িতে, আমাদের শ্বশুরবাড়িতে কত লোক বেলপাতা তুলতে আসতো, তখন আমি দেখতাম যে আমাদের এত বেলপাতার গাছ, ঠিক আছে সবাই নিয়ে যাচ্ছে, ভালো লাগছে। কিন্তু এখন দেখো আমি লোকের গাছে বেলপাতা তুলছি 3টে, কিন্তু আমার ভয় লাগছে যদি কিছু বলে, কেননা ভাড়া বাড়িতে থাকলে প্রচুর মালিকের একটা চাপ থাকে তাদের গাছে হাত দিলে। আর এখানে অনেকেই খুব আমাদের ওখানকার মতন নয় যে কেউ কিছু বলবে না, কারোর জিনিস চাইলে বা নিলে সহজেই আমার বাবা দিয়ে দেয় সবাইকে গাছের সব কিছু, কিন্তু সেটা হয় না। সেই জন্য আমি সব কিছু নিজের গাছে লাগিয়ে নিতে পছন্দ করি। আর দেখো এই ভাড়া বাড়িতে তো ছাদ বাগানটা ঠিক করে করা যাচ্ছে না, বাড়িতে গেলে খুব সুন্দর করে সাজাবো, তখন সুন্দর করে ভিডিও দিতে পারবো। আর দেখো পুজোটাও করছি, মন দিয়ে করছি, কিন্তু নিজের মতন বাড়ি হলে সেটিং করে খুব সুন্দর সিংহাসন বানাতাম, সেইটাও হয়ে উঠছে না। তোমাদেরগুলো দেখি যখন খুব ভালো লাগে। এখন যেই সিংহাসনগুলো বেরিয়েছে, ওং লেখা, কোনোটা রাধাকৃষ্ণর ছবি, ওগুলো খুব আমার শখ আছে, পরবর্তীকালে করব, তখন তোমাদের শেয়ার করব। শ্বশুরবাড়িটা তো পুরোই পড়ে আছে, আমার 3তলা বিল্ডিং পুরো পড়ে আছে, সেখানে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, তাই দাদার সঙ্গে এরকম পোস্টিং ডিউটিতে থাকতে হচ্ছে। আর এখানে আবাস যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে, আমাকে তো কোনো দিন করতেই হয় না, কেন আমি তো কোনো দিন এরকম লাইনে দাঁড়াইনি। বিয়ের পরে 15 বছর আমাকে কোথাও যেতেও দেয় না, আর আমার এইগুলো হবেও না, যেহেতু সরকারি চাকরি।